বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট খ্যাত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে তিনি বেশ কিছুদিন ধরে খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন, যদিও মৃত্যুর নির্দিষ্ট কারণ এখনো প্রকাশ হয়নি। 2010 থেকে 2015 সাল পর্যন্ত উরুগুয়ে শাসন করেন মুজিকা। সাবেক গেরিলাই নেতা তার সাদামাটা জীবনযাপনের কারণে পরিচিত ছিলেন বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট হিসেবে। প্রেসিডেন্ট থাকাকালেও তিনি সরকারি প্রাসাদে না থেকে নিজের ছোট ফার্ম হাউসে থাকতেন এবং বেতনের অধিকাংশ দান করতেন দাতব্য কাজে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, আপনি আমাদের যা কিছু দিয়েছেন, জনগণের জন্য যা করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। হোসে মুজিকার রাজনৈতিক জীবন ছিল রোমাঞ্চকর ও বর্ণাঢ্য। তরুণ বয়সে তিনি ন্যাশনাল পার্টিতে যুক্ত ছিলেন। পরে 1960-এর দশকে গঠন করেন টুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট, একটি বামপন্থী গেরিলা সংগঠন। তারা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করে, যদিও মুজিকা দাবি করতেন তিনি কখনো কাউকে হত্যা করেননি। এই আন্দোলনের কারণে তাকে বারবার আটক করা হয়। 1970 সালে 6 বার গুলিবিদ্ধ হয়ে অল্পের জন্য বেঁচে যান। 2 বার পালিয়ে যান কারাগার থেকেও। এর মধ্যে একটি ছিল উরুগুয়ের ইতিহাসে সবচেয়ে বড় পালানোর ঘটনা। 1973 সালে সামরিক অভ্যুত্থানের পর মুজিকাকে বন্দী রাখা হয়। প্রায় 14 বছর কারাগারে কাটান তিনি, যার বেশিরভাগ সময় তাকে রাখা হয় একাকী নির্জনে। 1985 সালে দেশটি গণতন্ত্রে ফেরার পর তিনি মুক্তি পান। গভীর আদর্শিক বিশ্বাস, সাধারণ জীবনযাপন ও জনগণের প্রতি তার ভালোবাসা, সবকিছু মিলিয়ে হোসে মুজিকা হয়ে ওঠেন লাতিন আমেরিকা ছাড়িয়ে বিশ্বজুড়ে একটি অনন্য রাজনৈতিক প্রতীক। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।